নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল কাজে লেগে গেছি। আজ বাড়িতে সেমন কোনো কাজ নেই এই বাড়িতে। ওটা সেমন না, ওটা তেমন। তো তেমন কোনো কাজ নেই এই বাড়িতে, শুধু ওই বিছনাটা তুললাম। যাই হোক, মানে বাপের বাড়ি, সবাই তো বুঝতেই পারছো, বাপের বাড়ি কারোরই অত কোনো কাজ থাকে না। যা কাজ নিজের মন থেকে করলে করো, না করলে না করো। মানে কোনো জোর জুমুল নেই এই বাড়িতে, এই যা। ওই বাড়িতেও নেই, ওই বাড়িতে কি দায়িত্ব একটা, যে নিজের সংসার নিজেকে কাজ করতে হবে, এই যা। এছাড়া তো কিছু না, না। তো আমি এদিকে বিছানাটা গুটিয়ে নিচ্ছি। আমি সেমন কোনো কাজ করি না, আবার তেমন কোনো কাজ করি না। তো বিছানাটা গুটিয়ে নিয়ে, আমার সকালবেলার ওষুধ ছিল খালি পেটে। আমার একটু ঠান্ডা লেগেছে, আমি তো বললামই আমার একটু শরীরটা খারাপ, তাই আর কি। তো এই যে ওষুধটা আমি খেয়ে নিচ্ছিলাম, আর ওই ছিপিটা হারিয়ে গেছিলো। মানে কত এমএল খেতে হয়, ওই ছিপিটা হারিয়ে গেছিলো। তো খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক ওটা পেয়েছি। ওষুধগুলো খেয়ে সব গুটিয়ে রেখে দিচ্ছি এখন। এরপর কাপড়টা ভাঁজ করে নেবো, যে কাপড়টা পরে আমি এসেছিলাম কালকে, সেই কাপড়টা ভাঁজ করে নেবো। কেননা কাপড়টা আমার ফেভারিট কাপড়। তো এই কাপড়টা একটু যত্ন করে না রাখলে হয়। তো এমনিতেও আমি কাপড় টাপড় পরে থাকলে না, সেগুলো ভাঁজ করেই ফেলি, ফেলে রাখলে আমার ভালো লাগে না। তাই আর কি, হাতের কাজ হাতে তাড়াতাড়ি করে সেরে ফেলাই ভালো, কোনো কাজই ফেলে রাখা উচিত না। তো সেই কাপড়টা আমি ভাঁজ করে রেখে দিলাম। আর কাপড় টাপড় ভাঁজ করে না রাখলে না ভালোও থাকবে না, নষ্ট হয়ে যাবে, কখন কি হবে তার নেই ঠিক। তার জন্যই আর কি ওটা ভাঁজ করে সুন্দর করে রেখে দিলাম। তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এইদিকে বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের এই ঝাড়ুটা একটু ঢিলা হয়ে গেছে, তার জন্য ভালো করে না হচ্ছিল না, ঝাড়ুটাই উল্টে ভেঙে নোংরা জড়ো হয়ে যাচ্ছিলো। যাই হোক, তো এদিকে এই জুতো রাখার এই বাক্সটাও দেখি খালি, আর জুতো রেখে দিয়েছে মা ওই আলনার মধ্যে। তো এটা খালি করে তারপর এটাও একটু নোংরা হয়েছিল, ঝাড় দিয়ে নিলাম। আর বাইরেটায় তোমরা দেখতেই পারছো, দেখো বাইরে কি পরিমাণে কাদা, উঠোনে প্রচুর কাদা। তো এখন উঠোনে এইরকম কাদা দেখে নিজেরই কীরকম একটা ফ্যাসফ্যাসে ভাব হয়। আবার যখন রোদ থাকে, ভালো ওয়েদার থাকে, তখন এই উঠোনটাতেই এত সুন্দর হয় বলার বাইরে। আমার শ্বশুরবাড়ির উঠোনে কাদা হয় না, স্লিপ হয়। কিন্তু যখন রোদ থাকে অন্য টাইমে, তখন ওই উঠোনে যা ধুলো হয়, এগুলো তো আবার ধুলো হয় না, এটাই এই উঠোনের ভালো গুণ আর কি। তারপর দেখতে পাচ্ছ আমি পা তুলতেই পারছিলাম না, পা আটকে গেছে কাদার মধ্যে। আমি বলছি, মা পা আটকে গেছে, পা উঠছেই না। এখন চান করতে যাব, তার জন্য সব জামা কাপড় রেডি করে নিলাম, ফেস ওয়াশটাও বের করে নিলাম। আর চান টান করে এসে একদম ফুল তুলতে চলে গেছি। দেখতেই পাচ্ছ ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। আর আমাদের কাছে যে কটা ফুল ফুটেছে সে কটাই তুলেছি, বেশি হয়নি আর কি, অল্প কটাই। ভগবানকে মন থেকে যা দিবা অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবে। ভগবান তো বলে না যে আমাকে এত ফুল দাও, এত কিছু দাও, তা তো না। তো যে কটা ফুল ফুটেছিল একটা একটা করে সে কটাই দিয়েছি। তো এই দেখো পুজো দিতে বসে পড়েছি আমি। আর আমাদের সিংহাসন ঘরের মধ্যেই নিচে, তো শোকেসের সামনে রয়েছে। আর আমি নিজে নিজেই পুজোটা দিয়ে দিচ্ছিলাম। আজকে আমি নিজে নিজেই মার মানে এই কাজগুলো না আমি করি না, এসে আমি বসেই থাকি। এবার আমি বলছি না, কাজ করি, টুকটাক কাজ করলে মারও তো একটু হেল্প হয়। এখন বুঝি মা কত কাজ করে সংসারের, সংসারটা কিভাবে সামলায়। এখন নিজে সংসার করি তো, তাই এখন বুঝি, আগে বুঝতাম না এই জিনিসটা, এখন খুব ভালো করেই বুঝি। হ্যাঁ, মা কেন ভোরবেলা ওঠে, মা কেন রান্না জোগাড় করে। আগে বুঝতাম না, আগে আমাকে বলতো, করতাম না, এখন ভাবি যে না, করি কাজগুলো। তাই আর কি আজকে ভগবানকে খুব সুন্দর ভক্তি করে পুজো দিচ্ছি, সব কিছু গুটিয়ে গাটিয়ে সুন্দর করে রেখে তারপরেই পুজো দিতে বসেছি। আর আমার মা, একটা কথা শুনবে, আমার মা আমার বিয়ের সময় একটা কৃষ্ণ ঠাকুর পেয়েছিল। তো ওই কৃষ্ণ ঠাকুরের সুন্দর করে প্লাস্টিক দিয়ে প্যাকিং করা ছিল, এই যে সবুজ কালার জামা পরা রয়েছে ওই ঠাকুরটা আর কি। তারপর ওটার না প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে। আমি মাকে জিজ্ঞাসা করছি, মা তুমি এটা কেন ছিঁড়েছো? বলছে প্যাকেটটা না ছিঁড়লে ভগবানে খাবে কি করে। তো ওই কথাটা শুনলে আমার এখনও হাসি পায়, আমি জানি না কেন। যাই হোক,
মা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। তো আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে আসছে, প্রায় হয়েই গেছে। তারপর পুজো টুজো দিয়ে একবারে চলে এসেছি বাইরে মাথা আঁচড়াতে, মাথাটা ভালো করে যাই হোক, ভয়েস দিতে দিতে আমার হাজব্যান্ড ফোন করেছিল, তো আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে একটু বিজি হয়ে গেছিলাম। যাই হোক, এখন মাথাটা আমি সুন্দর করে আঁচড়ে নিচ্ছি। আর কালকে যে সকালবেলা আসার সময় মাথা আঁচড়িয়েছি, আর মাথা আঁচড়াইনি, মানে এখন এরকম হয়ে গেছে না, নিজের প্রতি একটা যত্ন নেওয়ার আর মানে নিজেকে সময় দেওয়ার কথাটাই ভুলে গেছি। কি করে নিজেকে সময় দেয়? আগে চুল বাঁধতো জানতাম, মানে নিজেকে সময় দিতাম বিয়ের আগে, সাজতাম, চুল বাঁধতাম, নিজের মানে নিজের প্রতি নিজের একটা ভালো ঝোঁক ছিল। আর এখন এই হাঁড়ি কড়াই পরিষ্কার করে রাখতে হবে, এই রান্নাঘর পরিষ্কার করে রাখতে হবে, এই ঘর পরিষ্কার করে রাখতে হবে, মাথা আঁচড়ানো কি সেটাও ভুলে গেছি, কীভাবে চুল বাঁধতে হয় সেটাও ভুলে গেছি। সারাদিন ওই এক বউ খোপা করে রেখে দিই। সত্যিই বিয়ের পর কেন যে বউরা বউ খোপা করে রাখে এখন বুঝতে পারি, কেন করে রাখে ওটা। সময়ই তো পায় না চুল আঁচড়ানোর, মাথা আঁচড়ানোর, কী করে আঁচড়াবে, কী করে পাবে? যাই হোক, মা রান্না করছিল বাঁধাকপি মাছের মাথা দিয়ে, মাছের ডিম দিয়ে। তো সেটা একটু মাকে বললাম দাও, খাই আমি। তো মা দিল, আমি খেয়ে নিলাম। তারপর রান্না কমপ্লিট হয়ে গেছে, মার সাথে তরকারি নিয়ে ঘরে চলে এসেছি। আর এদিকে দেখি একটা দাদা জলে নিয়ে কলা গাছ নিয়ে যাচ্ছে ওই সাইডে, দেখতেই পাচ্ছ কত জল হয়েছে। আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু প্লিজ ইগনোর করো এই জিনিসটা। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ঝুলনে এসেছিলাম, আর দেখো ও কি বলছে। ও সাজবে, তাই আমাকে বলছে পয়সা দিয়ে যাবে, এই মহিলাটা যেন পয়সা দিয়ে যায়। তো আজকে ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।